আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিষয়টি ছোট, কিন্তু যদি আমরা ডিজাইন শেখার শুরু থেকে ব্যাপারটি বুঝে কাজ করি তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। তো আজকের ইস্যুটি হচ্ছে কোনো অবজেক্টের এক্স ও ওয়াই এর মান কিভাবে নির্ধারণ করে আমরা পেজ এবং আর্টবোর্ডে কাজ করব সেই বিষয়ে। প্রথমে রুলার অ্যাক্টিভ করে রুলারের এই কর্নারে রাইট বাটন ক্লিক করে পিক্সেল সেট করে দিলাম। এরপর উইন্ডো থেকে ইনফো এবং ট্রান্সফর্ম প্যানেল অ্যাক্টিভ করে নিলাম। এখন এক্স ও ওয়াই ভ্যালু বা মান বোঝার জন্য স্ক্রিনে একটি উদাহরণ দিয়েছি। একটি লাইন ড্র করলাম। রেফারেন্স পয়েন্ট টপ লেফট সেট করে দিয়েছি। রেফারেন্স পয়েন্ট নিয়ে বুঝতে কোনো সমস্যা হলে অপারেশন সাকসেসফুল অফ রেফারেন্স পয়েন্ট এই ভিডিওটি দেখে নেবেন। ইনফো প্যানেলে দেখা যাচ্ছে অবজেক্টের এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালু। আমরা যখন অবজেক্টটি মুভ করব সাথে সাথে এক্স এবং ওয়াই ভ্যালু এর মান পরিবর্তন হবে। শিফট ধরে মুভ করছি, এতে আমার লাইনটি সোজা থাকবে। অর্থাৎ পেজ বা আর্টবোর্ড থেকে আমার অবজেক্টটি এক্স থেকে 85.5 এবং ওয়াই থেকে 68.5 পিক্সেল দূরত্বে রয়েছে। এখন একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন যখন লাইনটি মুভ করছি তখন ইনফো প্যানেলে ডি শো করে একটি মান দেখাচ্ছে। এই ডি দিয়ে ডেরিভেটিভ মান বোঝায়। ডেরিভেটিভ যদি গাণিতিকভাবে বলতে যাই তাহলে অনেক কিছু বলতে হবে। যেহেতু এটি কোনো ম্যাথ ক্লাস নয় তাই আমরা ডিজাইন নিয়ে থাকবো। ডিজাইনের সময় এই ডেরিভেটিভ ভ্যালুর কোনো গুরুত্ব নেই, শুধু জানার জন্য বিষয়টি উল্লেখ করছি। যদি আমি অবজেক্টটি মুভ করি তাহলে ডিএক্স এবং ডিওয়াই বা ডি এই মানটি পরিবর্তন হচ্ছে। এটি আসলে আমার অবজেক্টটি শেষ এক্স ও ওয়াই থেকে কতটুকু স্থান পরিবর্তন করে তা নির্দেশনা প্রদান করে, আর প্রতিবার নতুন করে মান নির্দেশনা করে। একটু ক্যালকুলেশন করে উদাহরণ দেখাচ্ছি। প্রথমে আমি উইন্ডোজের ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি। এখন একটু ভালো করে খেয়াল করুন, যখন আমি লাইনটি মুভ করছি তখন ইনফো প্যানেলে এক্স ভ্যালু এবং ডি দুটি মানে পরিবর্তন হচ্ছে। এই ডি ভ্যালু হচ্ছে পূর্বের এক্স ভ্যালু থেকে নতুন করে এক্স ভ্যালু কতটুকু সরে আসলো তা বোঝার জন্য। বুঝতে কষ্ট হলে হিসাবটি এখন দেখুন। প্রথমে আমি এক্স এর মান লিখে রাখছি মনে রাখার জন্য। এবার লাইনটি মুভ করার পর ডি এর মানটিও মনে রাখুন। আর মুভ করার পর নতুন এই এক্স ভ্যালুটি হচ্ছে 104.5 পিক্সেল। এখন পূর্বের এক্স ভ্যালু এবং ডি ভ্যালু যোগ করলে নতুন এই এক্স ভ্যালু মিলে যাবে। ওকে, এখন আমরা এক্স ও ওয়াই ভ্যালু বুঝলাম। এখন এর কাজে আসি। এর অনেক ধরনের কাজ আছে। বিশেষ করে যারা ডেভেলপার তারা যখন ওয়েব ডেভেলপ করেন তখন কন্টেন্টের এই ভ্যালু থেকে এক্স এবং ওয়াই পজিশন করেন। এছাড়া আপনি যদি কোনো ডিজাইন কপি করেন তখন যদি পিক্সেল পারফেক্ট পজিশন করে কপি করতে চান তখন এই এক্স ওয়াই ভ্যালু মান জানা আবশ্যক। ইনডিজাইন থেকে ইলাস্ট্রেটরে একটি ফ্লায়ার কপি করে দেখাচ্ছি। ইনডিজাইন থেকে এক্স এবং ওয়াই ভ্যালু নিয়ে আমি ইলাস্ট্রেটরে সেট করে দিচ্ছি। এভাবে করে আমরা পুরো ডিজাইন পিক্সেল পারফেক্ট কপি করতে পারবো। সো আজ এই পর্যন্তই। সামনে আরো নতুন কিছু নিয়ে আসবো এই প্রত্যাশা শেষ করছি। ধন্যবাদ।